ওকে বাই। তো নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ট্রাভেল কথা ইউটিউব চ্যানেল। তো ভিডিওর প্রথমেই আজকে তোমাদেরকে বলবো যে আমরা মেচুকাতে এই 3 দিন কোথায় থাকবো। তা আমরা এখন আছি ডংসাগর ভ্যালি, মেচুকার ডংসাগর ভ্যালিতে। আর আমাদের যে হোমস্টেটা সেটারও নাম ডংসাগর হোমস্টে। তো এখানেই আমরা এখন 3 দিন থাকবো আর তোমাদেরকে চারিদিক ঘুরে দেখাবো কোথায় কি আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, আমরাও যাবো তো, हम लोग भी जाएंगे। आप लोग कल ही तो बैठेंगे तो कल बॉर्डर जाएंगे ना इधर जाएंगे। बॉर्डर गाड़ी लेके तो जा सकते हैं ना। हाँ, गाड़ी तो आप लेकिन अर्ली मॉर्निंग करने से ठीक है। अच्छा। अर्ली मॉर्निंग 4:30 बजे यहाँ से एकदम बढ़िया से व्यू मिला ना। ओ मेचुका जाना है। हाँ ओ मेचुका जो लिखा हुआ है वहाँ पर ना, हाँ हाँ वही ऊपर गए डायरेक्ट वो एंड तक गए एंड ना हम एंड लोग तक। हाँ हाँ करके ऊपर चढ़ने के बाद तो उतना चढ़ाई नहीं होता ना प्लेन टाइप का। हाँ हाँ हाँ। तो मजा है ये पूरा चढ़ते समय बहुत थक जाता है। तो कल हम लोग जाएंगे मेचुका। कल जा सकते हैं आप लोग ना। पूरा मेरा पाँव কিছু ইনফরমেশন আমাদের দিল যে ওখানে যদি যাও তোমরা মেচুকা লেকার ওখানে একটু জল সাথে করে বেশি করে নিয়ে যাও, কেননা যেতে গেলে খুব গলা শুকিয়ে যায়। তো চলো আমরা আমাদের রুমগুলো তোমাদেরকে দেখি। আমরা দুটো রুম নিয়েছি, এখানে একটা রুম, এই যে একটা সিঙ্গেল বেড আছে আর একটা ডবল বেড আছে। তো এখান থেকে পুরো মেচুকার ভিউটা খুব সুন্দর আর কি, পুরো মেচুকাটা এখান থেকে দেখা যায়, গ্রামটা। পুরো মেচুকার ভিউটা এখান থেকে পাওয়া যাবে। তো বাথরুমটাও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর বেরিয়ে ওদিকটা একটা রুম, যেই রুমটা আমরা থাকবো আর কি, আমি থাকবো। এখান থেকে গিয়ে যে এখানে একটা কিচেন আছে, এখানে আগুন জ্বালানো হয়, এখানে সবাই বসবে। এই যে আমাদের রুম, দুটোই রুম আমাদের, ওটাও এটাও দুটোই, বাট এই রুমটা আমরা থাকবো আর কি, আমি থাকবো। তো এটা থেকেও ভিউ ভিউ দুটো রুমেই আছে, কোনো অসুবিধা নেই। এই রুমটা 1800 টাকা, আর আগের যেই রুমটা নিয়েছি ওই রুমটা 2000 টাকা, ঠিকই আছে। তো এখন আমরা লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে এসে তারপর সব কিছু। তো আমরা মেচুকার একটা লোকাল রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি, যেটার নাম হচ্ছে বুদ্ধা কিচেন। আর সামনেই এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মেচুকা এয়ারপোর্ট। গুয়াহাটি থেকে 2 দিন হেলিকপ্টার এখানে পরিষেবা দেয়, মানে প্যাসেঞ্জাররা আসতে পারে, আর বাদবাকি আর্মিরা ইউজ করে। আর সামনে মানে পুরো উপরের লেয়ারটাতে এত সুন্দর বরফ পড়ে আছে, তোমাদের না দেখালেই নয়। তোমরা দেখো, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো যারা ঘুরতে ভালোবাসে। অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যেও আরও এরকম ভিডিও দেখার জন্য। দুপুরে পৌঁছানোর পর থেকে সন্ধ্যে অবধি কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। अच्छा अभी आप रूम में पीने के लिए गर्म पानी देगा सुबह। अभी हम गर्म पानी ले जाएगा ना रूम में पीने के लिए, सुबह तो ठंडा हो जाएगा। फ्लास्क देगा, आप बाहर पे रखिएगा तो होगा ही ऑब्वियसली। इसलिए बड़ा भाई और छोटा भाई पूरा सिखा देगा आगे। তো আজকে রাত্রির ডিনার আমরা এদের সাথেই একসাথে বসে কমপ্লিট করে নিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ড, দেখা হচ্ছে আবার সকালে। তো আজকে আমাদের ডে 5। তো ডে 5 আজকে আমরা বেলা হলে চায়না বর্ডার যাচ্ছি। তা চায়না বর্ডার আরও ওদিকে যত সাইট সিন আছে ঘুরবো।
হনুমান টেম্পল, দেখি আইস পাই কিনা। আর সকালবেলা ওয়েদারটা মেচুকার একদম অন্যরকম আজকে দেখছি, মানে দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। তো চলো তোমরাও দেখে নাও। পুরো একদম ঘর থেকে কুয়াশা একদম ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না আশেপাশে। জানি না কি হবে, দেখি একটু বেলা হোক। আমাদের পারমিট হতে হতে 10:30 বাজবে। 10:30টার পর আমরা কিন্তু এখান থেকে চায়না বর্ডারের দিকে যাব। আজ মেচুকায় আমাদের প্রথম সকাল, মানে কালকে আমরা এখানে এসেছি, তো আজকে আমাদের প্রথম সকাল। আর আজকে অনেক সকাল সকাল আমাদের ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম যে এখন তো 10:30টায় বেরোবো, তাই ওপরের মনেস্ট্রিটা থেকে গিয়ে ঘুরে আসি। তো আমরা এখন কিন্তু এই ওপরের মনেস্ট্রিটাতেই যাচ্ছি। আর মানে একদম আমাদের হোটেলের পাশ থেকেই রাস্তা, একটা তোমরা দেখলে বুঝতে পারছো, ওটা কাঁচা রাস্তা উপর দিকে উঠে আসছে। তো এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা মনেস্ট্রিতে যাব। চলো গিয়ে মনেস্ট্রি তোমাদের দেখাচ্ছি। কইটুকুনি লাগছে আমাদের হোটেলটা, মানে হাঁটতে হাঁটতে যে কখন এত উপরটায় উঠে গেছি বুঝতেই পারিনি। তো এখান থেকে মানে খুবই অসাধারণ লাগছে, এই মানে কুয়াশার মধ্যেও যেন একটা অন্যরকম ফিলিংস। আর এই রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছি, মানে সামনে যেইটুকুনি দেখা যাচ্ছে, এই যে ওনারা যে কোনো যদি মং মারা যায় তখন যে ওনার নামে যেই সমাধিগুলো বানিয়ে রাখে, এগুলোই মানে এখানে বানানো আছে। আর এত সুন্দর লাগছে, খুব মানে বিউটিফুল একটা, এটাও একটা মানে অন্যরকম অনুভূতি। তা চলো তোমাদের মনেস্ট্রিতে নিয়ে যাই। তো আমরা চলে এসেছি মেচুকার মনেস্ট্রিতে। আর এই মনেস্ট্রিটা প্রচুর পুরনো, আমরা নিচে জিজ্ঞেস করেছিলাম। তো এটা প্রচুর পুরনো মেচুকার মনেস্ট্রি। আর এখান থেকে কিন্তু মানে এখন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, বাট এখান থেকে কিন্তু পুরো মেচুকাটাকে তোমরা একদম খুব সুন্দরভাবে দেখতে পাবে। মানে মনেস্ট্রিটা যেন পুরো মেচুকাটাকে এখান থেকে নজর রাখছে, এরকম আর কি একটা ব্যাপার। তাই খুবই সুন্দর, অনেক প্রাচীন এর মধ্যে মানে মূর্তিটা আছে, যে যেই দেবতার মূর্তি ওনারা রাখে। তো এখন মন্দির বন্ধ, আমরা জিজ্ঞেস করেছিলাম একটা মংকে, এখন মন্দির বন্ধ, এখন সকালবেলা, এত সকালবেলা খোলা যাবে না। তাও তোমাদেরকে যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এই জায়গাটা ভিজিট করতেই পারো, খুব সুন্দর লাগবে। তো আমরা মনেস্ট্রি ঘুরে নিয়েছি, এখন আমরা নিচের দিকে নামবো, মানে হোটেলের দিকে যাব। আর গিয়ে ওখানে দেখি চান টান করে রেডি হই, কেননা আমাদের পারমিটটা চলে আসলে আবার 10:30 থেকে 10:30টার দিকে আমাদের কিন্তু বেরোতে হবে চায়না বর্ডারের দিকে। তা চলো আমরা নিচে যাই, গিয়ে আবার কথা হচ্ছে। চান করে রেডি হয়ে গেছি, 9টা বাজে। তো আমরা যাবো এক্ষুনি, 10:30টার সময় বেরোবো আর কি। তো ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে গেছে, এখন বাইরেটা দেখলে বুঝতে পারবে। 1 ঘন্টার মধ্যে ওয়েদার পুরো একদম ক্লিন।
जल्दी अच्छा भी बच- पासीघाट उसीघाट में जो है हम ये भूत झाली का खरीदने के लिए गाड़ी से आ रहा है ना, कहीं मार्केट में बात हो क्या 10 बजे तक सब बंद। মেঘগুলোকে দেখে মনে হচ্ছে যেন শুধু মেচুকার জন্যই এই মেঘগুলো এসছে। দেখো পুরো মেচুকাটার ওপরেই শুধু এই মেঘগুলো, আর ওপরে আর তার থেকে নিচে কিন্তু কিচ্ছু নেই। তোমরা মানে দেখলে বুঝতে পারবে এ এক অপূর্ব দৃশ্য। মানে আমি যে সামনে থেকে দেখে কি ফিল করছি মনের মধ্যে, এটা যদি তোমরা সামনে থেকে দেখো তাহলেই বুঝতে পারবে। তো মানে এত অপরূপ দৃশ্য, এরকম জায়গা আমি মনে হয় কোথাও দেখিনি এর আগে। তো এই মেচুকাতে এসে আমি কিন্তু দেখতে পেলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই পাহাড়টার শেপ মানে পুরোটাই সত্যি কথা কৈলাস পর্বতের মতন লাগছে, মানে অসাধারণ বিউটিফুল। আই লাভ দিস মেচুকা। পুরো রেঞ্জটাতেই একদম বরফ পড়ে সাদা হয়ে আছে। আর মেচুকা সিটিটা মানে বুঝতেই পারছো, মেচুকাটা পুরো সমতল সিটি, কিন্তু চারি সাইডে পাহাড়, উঁচু উঁচু পাহাড়। মানে এত উঁচুতে এতটা সমতল জায়গা ভাবাই যায় না। সম্বন্ধে মানে কি বলবো, জায়গাটা কিরকম আর কি। তো মনে হচ্ছে যেন কিছুটা লাদাখকে নিয়ে আসা হয়েছে, কিছুটা হিমাচলকে নিয়ে আসা হয়েছে, কিছুটা কাশ্মীরকে নিয়ে আসা হয়েছে। মানে সব রকম ফিল এখানটায় একদম পাওয়া যাচ্ছে, মানে আমি পেয়েছি। তো সত্যি মেচুকা ভাবার মতন না, এত সুন্দর জায়গা। মানে আমি দেখছি তো দেখতেই থাকছি যে হ্যাঁ মেচুকা। টাটা টাটা, বাই বাই। আমাদের হোমস্টেতে একটা বাচ্চা ছিল, ওর নাম তাসি। তা ও আমাদের সাথে একদম মানে খুলে মিলে গেছে, খেলছে, ওর কোনো আর সমস্যা নেই আমাদেরকে নিয়ে। কেননা 2 দিন ধরে দেখছে তো একদম পুরো অ্যাডজাস্ট করে ফেলেছে। तुम्हारा नाम क्या है? तुम्हारा नाम क्या है? नाम बोलो अपना, नाम क्या है बताओ। नाम बोलो। अच्छा अच्छा मुझे बताए टाइम भी बता दोगे। তো আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করব সকালবেলা। আর ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। তা আমরা নিয়েছি পুরি সবজি, আর এদিকে বোন আর কাকিমা নিয়েছে হচ্ছে ম্যাগি আর ডিম সেদ্ধ। তো এই হচ্ছে আমাদের সকালবেলা আজকের ব্রেকফাস্ট সেকেন্ড দিনকার। তো আমরা আজকে কিন্তু এখান থেকে চায়না বর্ডারে যাব। वाह बहुत अच्छा। तुम क्या कर रहे हो? ये मालिश कर रहे हैं, तेल मालिश। तेल मालिश कर रहे हो? ठीक है, करो करो। अच्छा करके थोड़ा खींच दो इसको। हाँ खींचो जोर से। ठीक है। लंबा करे करो ना, लंबा करे वीडियो। कितना हुआ अभी? अभी जैसा कि ग्रोसरी शॉप है, वो घर के लिए दाल लेके आ जाना, लिख के रखिए। हाँ। इतना केजी दाल महीने में बोलोगे इतना पैसा हुआ, वो पापा बोलो इसको भरो के लिए। हम पापा के लिए खर्चा कर देगा, वो बात दूसरा। তো ব্রেকফাস্ট করার পর এই দিদির সাথে কথা বলতে বলতে ওনার হাজব্যান্ড পারমিট নিয়ে চলে এসেছে আমাদের চায়না বর্ডারে। এবার আমরা বেরিয়ে পড়বো, আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। আর এখন যাব মানে আমাদের তিব্বতের দিকে। তা চলো যাই। ঘোড়া নয় গো, খচ্চর? হ্যাঁ খচ্চর। খচ্চর যদি নাও হয় তাহলে অন্য কিছু হ্যাঁ নিশ্চয়ই। অন্য কিছু, হ্যাঁ ঘোড়া না, ঘোড়া ঘোড়া নয়। না, ঘোড়া না। আমার মনে হয় এটা না গরু বা চমড়ি গাইয়ের হাইব্রিড। যাই হবে। চমড়ি গাইয়ের ঘোড়া আরো উঁচু হয়। হ্যাঁ হ্যাঁ ঘোড়া না, ঘোড়া না। सामने तो ওই এগুলোকে ইয়েতে ভিডিওতে জঙ্গলি ঘোড়া বলে, বলো মেচুকা। ওই যে সামনে একটা দাঁড়িয়ে আছে। এটা দাদা
না আদা তাদের এত লম্বা লেজ হয়। मछला তা আমরা বেরোতে বেরোতে ওয়েদার একদমই ক্লিয়ার হয়ে গেছে আর দেখো একদম পরিষ্কার ওয়েদার, এখন আর কোনো সমস্যা নেই। আমরা যাচ্ছি চায়না বর্ডারের দিকে, মোটামুটি 30 থেকে 32 কিলোমিটার এক সাইড। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কি কি আছে, আর রাস্তায় যেতে যেতে যদি কিছু পড়ে সেটাও তোমরা দেখতে পাবে। তা ভিডিওর সাথে থাকো আর ভিডিওটাকে ফুল এনজয় করো। এখান থেকে কিন্তু ঘুমাচ্ছিস তো সামনে তো তার পিছনে বসে দিলে তো ওরা ঘুমাবেই। তো আয় আয় 2 মিনিট সামনে পিছনে তো ঝাঁকুনি লাগে না, যে তোমরা বাদিকে দেখো মা বরফ দেখাচ্ছে। দেখ দেখ কেমন লাগে। পাথর পড়ে আছে। মোটামুটি মেচুকা থেকে 19-20 কিলোমিটার ওপর দিকে ওঠার পরই আমরা রাস্তার ধারে দেখতে পেলাম প্রচুর বরফ পড়ে আছে, মানে আর কি এখান থেকে বরফ পড়া শুরু হয়ে গেছে। তা আমরা এখন একটা ফরেস্টের ভেতরে আছি, আর সামনে গেলে আশা করি আরও বরফ পাওয়া যাবে। তো চলো সামনের দিকে যাই আর তোমাদেরকে দেখাই। ওইগুলো দেখো, ওগুলো ওর দিকে দেখো না, কত ওইগুলো বরফ। পার করে এসেছি ওই ওই সাইডে। ওর দিকে দেখো না, হ্যাঁ প্রচুর বড়। ওই দেখো মা বরফ জমে 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 জমে। এটা ঝর্ণার মানে ওখান থেকেও জল পড়ে জানো তো। ওখানটাই দুপুরের দিকে ওখানটা ঝর্ণা হয়ে যাবে পুরো। না এখন আর হবে না, এই শীতকালটা পুরো থাকবে এরকমই। আচ্ছা, ওরকমই থাকবে। হ্যাঁ আবার যখন ওয়েদার আস্তে আস্তে একটু গরম হবে ওই তখন খাজে খাজে ভিতরে হেভি লাগছে দেখতে। পাবো আরো পাবো। হ্যাঁ একটা অ্যাঙ্গেল করে নাও। রাস্তাই দেখাচ্ছে না কাকু, রাস্তা শেষ, মানে ম্যাপ শেষ বুঝেছো, আর ম্যাপের রাস্তা কোনো নেই। এই রাস্তাগুলো ডিটেক্ট করতে পারে না ওরা। নেই আর নেই। গুগল ম্যাপেও দেখেছি এই কিছুটা আগের থেকে আর রাস্তা নেই, কিন্তু লোকে যায়। Wow! বরফ। বরফ গলিয়ে একটু চা করতে হবে। এখানেই পার্কিং করে দিই, জায়গা আছে। নেমে আগে দেখি আমার ফোনটা সিচুয়েশন। গাড়িতেই রেখে যাই, ফোনে চার্জও নেই বিশেষ কোনো কম বেরো না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ওরলংয়ে, আর এখান থেকে মানে আর রাস্তা নেই, রাস্তা এতটাই শেষ। সামনে আর্মিদের ক্যাম্প আছে, তা যাই ওখানে গিয়ে দেখি আমাদের কতদূর যাওয়া যায় আর এখান থেকে চায়না বর্ডার দেখা যায় কি না। তো চলো সামনের দিকে গেলে বোঝা যাবে। দাঁড়া দাঁড়া, তোমরা পিছন ঘুরে দাঁড়াও না, পিছন ঘুরে দাঁড়া, এই বরফের মধ্যে গায়ে মারবে তখন তাকাবে, ঠিক আছে? পিছন ঘুরে দাঁড়াও। দাঁড়াও বাবা মা, পিছন থেকে ওই যে দেখায় না এমনি করে, দাঁড়াও সুন্দর করে। স্লিপ কাটো, স্লিপ কাটো। এই সাথে স্লিপের ভিডিওটা তোলা হলো না, ঠিক আছে যাও।
লাগলো? তো আর্মিদের সাথে কথা বললাম, ওরা বললো যে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওর পরেই একটা পাহাড়, তারপর চায়না। ওরা রোজই পেট্রোলিংয়ে যায়, এখান থেকে 7 কিলোমিটার বললো। দৌড়া দৌড়া। এই জায়গাটা ঘুরতে ঘুরতে কখন যে 2-3 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারলাম না। এবার সময় হয়েছে আবার মেচুকায় ফিরে যাওয়ার। ওকে বাই। কি দারুণ গো। এই ওই যে চলে না রাস্তার মাঝখানে বাবু হয়ে বসে একটা তুলবো ভাই। চলো না আমরা চারজনেই গাড়িটা নিয়ে দাঁড়িয়ে হ্যাঁ একটা ফটো তুলি। डिस्प्ले पे वो खड़ा रखो, ये सनलाइट सीटे सीटे। এতদিন যে কলকাতা থেকে এই 1800 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই নর্থ ইস্ট ইন্ডিয়ার অরুণাচলের মেচুকায় পৌঁছালাম, আর এই যে আমার সামনের দৃশ্য সব কষ্ট সব দুঃখ ভুলিয়ে দেবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আগামী দিনে আরও প্রচুর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং নিয়ে আসবেও। সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দুখানা ভিডিও ক্লিপ কিভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে আমি জানি না। একটা হচ্ছে গুরুদুয়ার পাঞ্জাবিদের, যেটা মানে গুরুদুয়ারটা এমনই ডিজার্ট এরিয়ায় এরকম একটা গুরুদুয়ার যেখানে 24 ঘন্টা আপনি লঙ্গরখানায় খাবার দাবার পাবেন, মানে মানুষ কোনো এখানে নেই, কিন্তু ওখানে যদি আপনি আসেন, যখনই আসেন খাবার আপনি ওখানে পাবেন ফ্রি অফ কস্টে। আর একটা ছিল হনুমান টেম্পল, যেটা একদম পাহাড়ের মধ্যে হনুমানের মুখ, সেই ভিডিওটাও আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, আপনাদের দেখাতে পারলাম না। খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার, বুঝতে পারলাম না কী হলো, এডিট করার সময় কোনো গন্ডগোল হয়ে গেছে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনে আরও অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা পুরো ভিডিও দেখলে তাদেরকে বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা এর পরের ভিডিওটা যেটা হবে সেটা হচ্ছে দার্জিলিং, মানে যেটা একটা অদ্ভুত গ্রাম, মানে তোমাদেরকে দেখাবো, তোমরা কিছুটা এখন দেখে নাও দার্জিলিং ভ্যালি, আর তার সাথে থাকবে সেই মেচুকা লেখার কাছে ট্রেকিং করে ওঠার ভিডিও। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। বাই, দেখা হবে আবার অন্য ভিডিওতে।